ও ডাক্তার বাবু, ভিতরে চলে এসো। এই ডাক্তার বাবু, বাড়িতে একটু ঝগড়া অশান্তি হয়েছে, তাই আমার একটা বউ আর একটা বউকে কেলিয়েছে। দুটো বিয়ে করেছো নাকি তুমি? জি ডাক্তার বাবু। বড়া, আমরা ডাক্তারি করে দুটো বিয়ে করতে পারছি না, তুই খেটে খাওয়া লোক দুটো বিয়ে করলে কি করে রে বড়া? একটা দেখাশোনা করে হয়েছিল আর একটা প্রেম ভালোবাসা করে। তাই নাকি? হ্যাঁ ডাক্তার বাবু। তা এখন কি হয়েছে কি বল? ওগো, কোথায় কোথায় লাগছে বলো? এইখানটায় লাগছে আর এইখানটায় লাগছে। ও দু জায়গায় লাগার কারণ কি? আর কি বলবো ডাক্তার বাবু, বড় সত্যি তো দুই জায়গাতেই বেশি লাত মেরেছে আমার। তাই নাকি? হ্যাঁ ডাক্তার বাবু, একটু ইনজেকশন ওষুধ দেন। হ্যাঁ তা তো দিতেই হবে, ওই লাত মারার তারও আরো যন্ত্রণা বেশি করবে। দাঁড়াও, একটা আমি ওইদিকে পেছন দিকে একটু ঘুরে দাঁড়াও। বোমা হয়ে গেছে বোমা, ওই বেঞ্চে গিয়ে বসো। বলছি শুধু ইনজেকশন দিলেন ডাক্তার বাবু, ওষুধ দেবেন না? সব দেবো, ওষুধ না দিলে সারবে কি করে ব্যথা? এই নে ধর ওষুধটা ধর। কখন খাবে ডাক্তার বাবু এই ওষুধটা? এটা খাওয়ার ওষুধ নয়, ঠিক আছে? এটা কি করবে তাহলে ডাক্তার বাবু? গরম জলে একটু সিদ্ধ করে নিবি, ঠিক আছে? দিয়ে শিলে বেটে তোর বইয়ের একটু কপালে লাগাতে বলবি, তাহলে ব্যথা যন্ত্রণা একদম কমে যাবে। তাই নাকি ডাক্তার বাবু? এই ওষুধ ওপর আবার কি ওষুধ? এটা পুরো ব্যথা সেরে যাওয়ার ওষুধ। আর এই মলমটা হচ্ছে পুটকির ডগে লাগাবি। এটা আবার কি বালের মলম তাই পুটকির ডগে লাগাইতে হবে? ধর বে, দিচ্ছি নে, ওকে যা মার দিয়েছে এখন এই মেডিসিন ওকে দিতে হবে, নে ধর। ডাক্তার বাবু তাহলে খাওয়ার ওষুধ দিবেন না? না না, খাওয়ার ওষুধ না দিলেও চলবে, তোর বউকে লাত ঘুষে মেশে মেরেছে, ঠিক আছে? ওই যে ট্যাবলেটটা দিলাম ওটা গরম জলে সিদ্ধ করে শিলে বেটে তোর বউয়ের কপালে লাগাবি, আর যে মলমটা দিচ্ছি ওটা পুটকির ডগে লাগাইলে সমস্ত ব্যথা কমে যাবে। বালের ডাক্তার নাকি তুমি? পুটকির ডগে মলম লাগাইতে বলছিলে ওরা? হবে, আমি ডাক্তার, আমি বুঝি না তুই বুঝি লাইবে? আমি ডাক্তার, আমি যেখানে বলে দেবো সেখানেই তো লাগাবি নাকি মলমটা? আবার কেমন মারাচ্ছি নাকি তুই? ঠিক আছে ভুদা, তাই লাগাবে, লাগাইলে সব ব্যথা কমে যাবে তো। আর একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? সকাল হইলে কালো জিরির রস 1 গ্লাস করে খেতে বলবি, তাহলে আরো তাড়াতাড়ি ব্যথাটা কমে যাবে। ওষুধ দিলেন তো আপনি, আবার কালো জিরির রস কি গরম মারাইতে খাবে মারা? কেলা দেখতে পেয়েছি না তোর বইয়ের চোখে ফোকে লাদ মেরেছে, চোখগুলো কাল সিটি দাগ পড়ে গেছে, ও দাগ মুছতে গেলে কালো জিরির রসই খেতে হবে রে বড়া। ওগো ডাক্তার যা বলি তাই শুনো, তুমি তো বলছো কেন? বেশ ঠিক আছে, বলেন ডাক্তার বাবু আর কি কি করতে হবে? এখন আপাতত আর কিছু করতে হবে না, এই ট্রিটমেন্ট করা শুরু কর, ঠিক আছে? ব্যথা যন্ত্রণা সব অটোমেটিক কমে যাবে। আচ্ছা ঠিক আছে। এই নিন ধরেন ডাক্তার বাবু আপনার ওষুধের দামটা। চলো হাঁটো। লেওড়া মুখো, একটা বইয়ে পাত্তা পেয়েছি না, আবার দুটো বিয়ে মারিয়েছে আর কপালে চুদা। হবে বুকাচোদা, সব সময় তোকে টিভি দেখতে হবে লাগবে? শালা টিভি দেখা ছাড়া কোনো কাজ থাকে না তোর? তা বাল করবো নাকি? ক্লাবে টিভি আছে, টিভি দেখবো না, কি করবো? বন্ধ করো, হে ঠাডাটা বন্ধ করো। বন্ধ করে দিলাম বে, লে বল কি বলবি? দাঁড়া ঠাডা, বসি তবে তো বলবো। বল বড়, গান মাইতে টিভি দেখে বন্ধ করে দিলাম, বাইরে দেখিয়ে দিলি, কাজ হয়ে গেছে তো। কি হয়েছে? আমি যা ফুটের বউকে বলেছি, ও দিলীপের বউ মাগি, ওর সাথে সংসার করতে পারবে না, ওকে আজ নয়তো কাল ঝাঁটাই করে মেরে বাড়ি থেকে খেদাবে, তবে ছাড়বে। তাই নাকি ঠাডা? কি বলেছিস বে? ও মাগির গোপন রহস্য ফাঁস করে দিয়েছি। তাই নাকি মারা? কি করে ফাঁস করলি বে? ফুটের বড় বউকে বলে দিয়েছি এই দিলীপের বউ মাগি একবারে চরিত্রহীন নোংরা, ঠিক আছে? এই আমার সাথেও লাইন করেছিল, তোমার স্বামীর সাথে করেছে, আবার ওর আগে একটা স্বামী ছিল। ওর বাড়িতে যত সম্ভব এখন দাঙ্গা ফাসাদ চলছে বড়া। তা তুই ঘর মারাইতে পরে সংসারে অশান্তি লাগালি কেন? আমাকে যাতে হ্যান্ডেল মারতে না হয় সেই জন্য। কি বালের কথা বলছিস? তোর বাড়িতে অশান্তি ঝগড়া লাগিয়ে নিজের হ্যান্ডেল মারা বন্ধ করতে চাইছিস? কি প্ল্যান করলি বে তুই আবার? এই প্ল্যানটা হচ্ছে চেঙ্গিস খানের পুত্র পুগলিশ খায়, এরকম প্ল্যান ছিল, সেই প্ল্যানটা আমিও কাজে লাগালাম। পুগলিশ খাবার কে বে? ও তো কাদা চিনবি না, ও অনেক পুরনো ব্যক্তি। আচ্ছা ঠিক আছে, চিনলাম না, বেশ প্ল্যানটা বল কি করতে চাইছিস তো? আমি চাইছি দিলীপের বউকে আমি বিয়ে করব। মাগিটার আদানি বয়স, বাঁটগোনা বেশ ঝুলি ঝালি গেছে, তলপেটটা বেশ সেরকম দেখতে আছে, আমার ওকে বাড়া খুব পছন্দ হয়েছে। তাই নাকি বাড়া? হ্যাঁ বাড়া, আমি আই বড় ছেলে, আমার কাছে আদানি বয়সের মেয়ে আমার খুব পছন্দ বাড়া। বল সে কি জিনিস বাড়া, একবার যদি খুলে দেয় কাদা রাত্রিরে, আমি তো করার আগে অজ্ঞান হয়ে যাবো। যা দেখলাম আমি ওই জিনিস। কিরকম দেখলি জিনিসটাকে? সে আর মারা মুখে বলা যাবে না, সে জিনিস কি মারা মনে হচ্ছে দুধের উপরে সর পড়ে গেছে। আর লাভি উড়িয়ে বাপরে বাপরে লাভি, মনে হচ্ছে লাভিতে আমি চুমু খেলি একবার। তাই নাকি মারা? তাহলে আই বড় ছেলে হয়ে তো আদানি বয়সের মেয়েকে বিয়ে করবে? ওই আদানি বয়সের মেয়েরা মাল ভালো হয়, তো জানিস না তো ওদের উপরে শুয়ে কত মজ মস্তি পাওয়া যায়। আর কাদা কোথায় আই বড় মেয়েকে বিয়ে করবো? সে কাদা রাত দিন ঝগড়া অশান্তি হবে, আর এই ঘা খাওয়া মাল এ ঝগড়া অশান্তি করবে না, এ পাইপ দিলেই আনন্দ হয়ে যাবে। এসব মেয়েকে বিয়ে করার মজাই আলাদা। তুই আর কি বুঝবি বলবো কাচুদা? তুই যদি বুঝতিস তাহলে বইয়ের হাতে আর কেলানি খেতিল তো। আমি বইয়ের হাতে কেলানি খাই বাল মুখ ছোড়া? সব রিপোর্ট আমার কাছে আছে, তো কেলামো মারাইলি হবে নাকি? আমার কাছে শুন বাড়া, আমি যেমন করে হোক পটিয়ে পাটিয়ে ওই দিলীপের বউকে আমার নিজের করে নেবো বাড়া, তবেই আমার নাম ফটকে। একটা মালকে কয়জনা ইউজ করে বেলা ওরা? ছাপাচোদা, ওর ভাগ্যকে যতক্ষণ না সঠিক ঠিকানায় না নিয়ে যাবে ততক্ষণ জীবনে শান্তি পাবে না। আর সেই শান্তি হচ্ছে আমি, ওকে আমার ঠিকানায় যখন আমি নিয়ে চলে আসবো ততক্ষণই ওর জীবনে শান্তি চলে আসবে। দেখি তুই কিভাবে ওকে নিয়ে আনতে পারিস। খেলাচোদা শুন, ফুটোর যে বড় বউটা ছোট বউটাকে একদমই দু চোখে দেখতে পারবে না, ঠিক আছে? আর ফুটো যে মাগিটাকে বিয়ে করেছে, এখন মাসখানিক ধর ওর কাছে শুবে, ওর সাথে ল্যাপটা লেপটি করবে, যখন এই ল্যাপটা লেপটি করার পরে ওর আশা মিটে যাবে, তখন আর ও মাগিকে ওর আর ভালো লাগবে না, বুঝতে পেরেছিস তো? লাস্টে দেখো দু স্বামী স্ত্রীতে যুক্তি করে মাগিকে বাড়ি থেকে খেদাবে। আর এইদিকে তো আমি দেখে আছি পিন মারার জন্য। তাই নাকি মা? তুই পিন মেরে নিয়ে চলে আসবি মাগিটাকে? কাদা তাহলে আইবো না, আমি লিই তো একবার করে দেবো কাদা। তাই নাকি মা? কি করে করবে ওটা? আরে লাউড়া, সে আমার মনের ভিতরে অনেক আশা আছে রে। ওকে আমি লাল সায়া কিনে দেবো, লাল শাড়ি কিনে দেবো, লাল রঙের একটা মালা কিনে দেবো, ওকে আমি সব লাল জিনিস পরাবো, ভিসিয়ারটাও লাল কিনে দেবো।
রাত 9টার পরে বাংলা মাল ফাল খেয়ে পুরো নেশা অবস্থাতে গিয়ে প্রথমে আগে দড়ি কেটে দেবো সায়ার। তাই নাকি বড়া? সায়ার দড়ি কেটে কি করবি বে? রে ওইখান থেকেই তো মজা শুরু। কি করছিস বেলা ওরা? তো তুই যা করছিস আমি এখনই লাগিয়ে দিবি তো মনে হচ্ছে। মন মানছে না রে বন্ধু, মন মানছে না। শুধু লাভিতে চুমু খেতে আমার ইচ্ছা হচ্ছে। বুকাচোদা এখনই যে বলে সায়ার দড়ি কাটবি, দেওয়ার এখনই লাভিতে চুমু খেতে ইচ্ছা হচ্ছে। কত রকম মনে হবে তোর? মাগিটাকে দেখলেই না মনের কোনো ঠিক ঠিকানা থাকে না বড়া। মনে হয় পা থেকে মাথা অব্দি চুমু খাই কাদা। আসলে মেন কথা হচ্ছে তুই এখনো বিয়ে শাদী করিসনি না, আই বড় ছেলে না, এইসব জিনিস তো কখনো লাগাঘাটা করতে পারিসনি। ওই জন্য তোর মনের ভিতরে এত হাকুবাকু জ্বলছে। শুধু মনের ভিতরে লাউড়া হাকুবাকুই হয়নি, মনটা পুরো একবার খাবলা খাবলি করছে। তার মানে লাউড়া পেলেই আর কি ভরে দিবি তো, তাই তো? হ্যাঁ রে, কবে যে পাবো মাগিকে খাটের উপরে। দেখ লাউড়া চেষ্টা কর, যদি তোর ভাগ্যই থাকে নিশ্চয়ই তোর খাটের উপরে আসবে। তাহলে ও মাগির জন্য যদি আমার জীবনে চলে যায় তাও আমি পেছু ছাড়বো না। ওকে আমার চাই চাই। আর ওই তলপেট দেখে আমি পুরো পাগল হয়ে গেছি লাউড়া। কবে যে মাগিকে ঘরের বউ হিসাবে পাবো অন্ধকার রাত্রিরে, সেটাই মারা বুঝতে পারছি না। পাবি পাবি, তুই যা লাউড়া আদা জল খেয়ে মাগিটার পেছনে লেগেছিস, তুই নিশ্চয়ই পাবি। পাবো ভাই মালটাকে, পাবি পাবি। একটু ধৈর্য রাখ, একটু সবুর কর, সবুরে মিয়া ফেলে ঠিক পেয়ে যাবি। ওরে আমার ভাই রে, তোর মুখে যেন ফুল চন্দন করুক রে। আর বড়া আমার আর ফুল চন্দন। বসো এই চৌকির উপরে বসো। কই গো গিন্নি? বলো কি বলবো বলো? তুই বড় ওকে এইভাবে করে মেরেছিস, তোমার মানুষ না জানোয়ার বলতো? কি মানুষ আর কি অমানুষ তাই সমাজের লোক ভালোভাবে দেখতে পেয়েছে। সমাজের কথা বলবি না বড়া, সমাজের কথা আমি ভাবিনি। সমাজের কথা না ভেবে আমি ওকে বিয়ে করেছি বড়া। ভালো করেছো তুমি, সমাজের কথা ভাবনি। তুমি বিয়ে করেছো, আমার এই বাড়িতে থাকা হবে না, তুমি অন্য বাড়িতে গিয়ে রাখো। অন্য বাড়িতে কোথায় গিয়ে রাখলো? আমার আর কয় জায়গায় বাড়ি আছে মাগি। জায়গা কিনো না, বাড়ি করো না, হলো না পুরুষ। দুটো বিয়ে করেছো, তুমি জানো না দুটো বিয়ে করলে বউকে ভালো করে পুষতে হয়। কেন লাউড়া বউ পুষছি না নাকি আমি? কি আমার পুষা পুষছিস সে আমি বুঝতে পারছি। কাটা কুকুর বেটা, আমার মায়ের দিয়া শোনা জিনিস দুটোকে আমি তো জানলাম পথে দিয়ে নেবে। কাটা কুকুর বেটা, আমার লাউড়া পুরনো কথা তুলছিস, শোনা জিনিস কথা তুলছিস কেন? সেদিন হয়ে গেছে, বয়ে গেছে, চলে গেছে, আবার এই সমস্ত কথা বলিস কেন? বয়ে গেছে খুব ভালো কথা তো, তুই ঢেমি কোন জায়গায় লিখে রাখা, এখানে থাকা হবে না। থাকা হবে না বললেই হয়ে যাবে নাকি লাউড়া? কই গো শুনছো? হ্যাঁ বলো কি বলবে? ডাক্তার বাবু কি বলেছে মনে আছে তো? হ্যাঁ মনে আছে। কি বলেছে? বলেছে ওষুধটাকে গরম জলে সিদ্ধ করে শিলে বেটে কপালে লাগাতে বলেছে। আর যে মলমটা দিয়েছে ওটা পুটকিটাকে লাগাতে বলেছে। আচ্ছা ঠিক আছে, ওই কটাকে তুমি লাগিয়ে নাও। ঠিক আছে, গরম জল করে ওষুধটাকে কপালে লাগিয়ে নাও, আর মলমটা যেখানে বলেছে ওখানে লাগিয়ে নাও। আমি আসছি এখনই। তোমার খাবো না মনে করছি, ওই আমার আঁচলেতে কলাই ভাজা ভুলিতে না পারছি। ওই আমার টাকা পয়সা সোনা দানা সবই আমার ছিল, আর মদের টেলারের কাছে সবই চলে গেল। ওরে মুগলির মাথা ভালো ছিল, মাতাল বলে মেনে নিল। মদে মজা কলাই ভাজা 2 টাকা কিনেছি, ওমার খাবো না মনে করছি। লাউড়া খাবি নাকি ভুদা? আয় চলে আয়। কিরে কাদা কপালি ছোড়া, মুখটা এরকম ফাদার মতো করেছিস কেন? বিশাল টেনশন ফাদা আমার। কি বলে টেনশন তোর আবার? আমার নাইলে বউ ছেলে নাইকো, আমি দুনিয়াতে একা, আমার টেনশন হবে। তোর আবার কিসের টেনশন বে? একটা বউ ছিল আবার একটা বিয়ে করলি, আবার টেনশন মারাছিস কেন বে? তোর বোকাচোদা মনে হচ্ছে লাউড়া এই বিয়েটা করে আমি আর সুখ পাবো না রে। আমার বাড়িতে যাওয়ার শান্তি শুরু হলো। কেন কাদা? কিসের অশান্তি শুরু হলো তোর আবার? বড় বউ ঢেমনটা ছোট বউটাকে মানতে চাইছে না। প্রথমে ফোন করে বলেছিল হ্যাঁ মেনে নেবো, যাবার দি কাদা কি হলো, দুজনেতে চুল ছেঁড়া ছেড়ে দিয়ে মারামারি করছে। দুটো বিয়ে ভরা যেই জীবনে করেছে সেই কষ্ট পেয়েছে, বুঝতে পেরেছিস তো? দুটো বউ নিয়ে কেউ সুখ কোনোদিনও পায়নি, আর পাবে বলেও আমার মনে হয় না কাদা। তাই নাকি বড়া? হ্যাঁ লাউড়া, তা নয় তা কি? তোর দুটো বউয়ের আশা মিটাইতে পারবি বোকাচোদা? তোর দুটো বউ যদি সকালে উঠে দাবি করে যে গো আজকে আমাকে একটা শাড়ি এনে দাও, তো তুই যদি একটা বউকে এনে দিস আর একটা বউকে যদি না এনে দিস, তোকে রাত্রে শুতে লেবে না? তবে এক বউ লইলেও আরেক বউ তোকে লেবে না যাবে, সেই খেয়ালটা করেছিস কখনো? না তো বড়া, এটা তো কই আগে ভেবে দেখিনি। খেপাচোদা শোন, দুটো বিয়ে কারা করবে বে? যাদের ব্যাংক ব্যালেন্সের কোনো অভাব নাই বে, জমি জায়গা অর্থ সম্পত্তির কোনো অভাব নেই বে, 60-70টা বাড়ি 40-50টা গাড়ি, ব্যাংকে শালা অঠেল টাকা টাকা ট্যাক্স খাইছে সরকারে, তারা দুটো বিয়ে করবে। এক বউ ঘরে থাকবে, এক বউ বাইরে থাকবে, এক বউ রেস্টুরেন্টে থাকবে, লাউড়া টাকার অভাব নাই, ওরা চালিয়ে নিতে পারবে। আর তুই বোকাচোদা খেটে খাওয়া লোক, তুই তো 250 টাকা মজুরি মাটি কাটা কাজ করেছিস, ফেদা কপালে ছোড়া। তুই দুটো বউলি কি করে চালাবি বে? এখন ফাদা বুঝতে পারছি যে ভুল হয়ে গেছে রে। এখন আর ভুল বুঝতে পেরে ভালো হবে? যা হবার তো হয়েই গেছে। তাহলে এখন বড় আমি আর কি করবো বল? আমার তো বড় বউটাকে বাড়িতে থাকতে দেবে না বলছে, আর আমার কাছে তো সেরকম টাকা পয়সা নাই যে আমি অন্য জায়গায় জায়গা কিনে ঘর বাড়ি করবো। বনার বল ফেদা কপাইলে এটা আগে ভাবতে পারো নি তুমি? তোমার কাছে টাকা নাই, দুটো বিয়ে মারাইতে গেছো। বুঝতে পারিনি রে, মাগিটা জামা কইভাবে ফাঁসিয়ে দেবে আমি বুঝতে পারিনি। এখন মাগিটাই ধরে দিছো বাড়া কপালে ছোড়া। ও তো বুড়ো ধরে স্বামী লিয়ে বেশ সংসার করছিল, তার কাছ থেকে লিয়ে আসা কি দরকার ছিল বোকাচোদা? পাম টাম যা দিছিলি ওখানেই তো কাজ চলছিল, আবার বাড়িতে নিয়ে এসে গোটা ঘর কাদা করার কি দরকার ছিল কাদা কপালি ছোড়া? আসলে বিষয়টা তা লয় বড়া, প্রথমে মনটা আমার হুদকিয়ে দিয়েছিল মাগি। কি হুদকে দিয়েছিল তোর মন? মাগিটার সাথে যখন আমার রানিং প্রেম ভালোবাসা চলছিল না, তখন থেকে আমাকে লাভি আর মাজা দেখাইতো, আর মাঝে মধ্যে আবার হাত হয়ে থাকে দেখিয়ে দিত কাশ্মীর আপেল। আর যখনই ওর সাথে আমি এক জায়গায় হয়তো মিট করতাম, আর যখন আমি একবার চলো একবার দিঘা, তখনই খালি বলতো মাগে বিয়ে করো, বিয়ের পরে সব এসব করতে দেবো, তার আগে দেবো না। যে তুই বোকাচোদা করার জন্য লবে পরে বিয়ে করলি? হ্যাঁ বড়া। দেখুন কবার করে দিচ্ছিস দিনে রাতে। টেনশনে তো বড়া থারই হচ্ছে না, তার দুবো কি করে বড়া। খুব হাসি লাগে লাই তোর। কি করবো বড়া, আমার তো তোর মতো দুটো বউ নাই যে সকালে একজনকে লাগাবো বইকালে একজনকে লাগাবো কাদা। আমার কেউ নাই, মদই আমার জীবনের শেষ সম্বল। ও ফুটো কাকা কি হলো রে?
ছোট কাকি আর বড় কাকি দেখো ঝগড়া করছে। লাউড়া যাবে তাড়াতাড়ি বাড়ি। গুড মর্নিং ভাই, বুকাচ্ছিটা খুব আনন্দ হয়েছে তাই তোর? লাউড়া এসো গো কাকা তাড়াতাড়ি। কই চো 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 দেখছি চো। তাড়াতাড়ি চলো কাকা, নালি সব খুন খারাপ হয়ে যাবে। কই চো দেখছি চো, খানকে দিকে সব বাড়ি থেকে খেদাবো দেখ গুদমারানির দিকে। লাউড়া দুটো বিয়ে করার যে কি জ্বালা। রেন্ডি মাঝে বেশ মাঝে যদি আমাদের রান্নাঘর থেকে যেতে হইলো, তোর মানে বিশাল কুকার ভরে দেবো গিয়ে তোকে বলে দিলাম আমি। নিজের মানে নিজে নিজে ভালো ডেমো, আমার মানে কেন বলবি? তোর মানে তুই বলে এলো। বলেন কি? চাচা ভাতারি, ও চাচা ভাতারি, তোমার ভাতারি কেন বিয়ে করলিলো? চাচা ভাতারি তুই চাচা ভাতারি দেখ গেল, তুই বাপকে ভাতার করেগা, তুই আই বড় ভাইকে ভাতার করেগা তুই। হলো ঢেমুন মাগি, সতীন মাগি, বেশ মাগি, আমি তো তোর মতো বুড়ো ভাতার ছেড়ে আসিনি, তাই চাচাকে ভাতার করবো। তুই ছেড়ে এসেছিস, তুই বাপকে করেগা ভাতারলো। ভাই ভাতারি, তুই আমার সাথে এইভাবে ঝগড়া করছিস, তুই যেন মরিস। তোর ভাতার দাদা কুকুর বেটা আমাকে ভালোবেসে বিয়ে করলো। ও সুরের বাচ্চা আমাকে এইভাবে ফাঁসিয়ে দেবে আমি কখনো ভাবতে পারিনি লো। হলো পচা গুদি পচা চুদি, জানতিস না ছেলের বাপকে বিয়ে করলে কপাল পুড়বে? সতীন মাগি করলি কেন লো বেশ? বেশ আমি বুড়ো ভাতালি সুখ শান্তি করে ঘর করছিলাম লো, তোর ভাতার দাদা কুকুর বেটাই আমাকে ফাঁসাইলো, প্রেমের জালে বন্দি করে আমাকে বললো আমাকে বিয়ে করো, তুমি আমার কাছে অনেক সুখ শান্তি পাবে। কত আশা দেখাইলো লো, ও দাদা কুকুর বেটা দিয়ে আজকে আমাকে এইভাবে কাটে গজালে লাগিয়ে দিল। বলেন কি? এখন তো তুই কাটে গজালে লেগেছিস লো, সতীন মাগি বেশ মাগি, এরপরে তোর মাঙ্গে মেরে দেবো, পেরেক দেখবি আমি। আয় সতীন মাগি বেশ মাগি, পেরেক মেরে দেখ গা, তোর পুটকি ডবে মলম লাগিয়ে দেবো লো বেটা ভাতারি। বলেন কি? তোর ওই ডাক্তার ভাতা তোকে পুটকি ডবে মলম লাগাইতে দিয়েছে, তুই লাগালো বেশ, আমি কিসের জন্য লাগাবো মলম? তুই লাগাতিস, তুই আরো করে লাগা। তুই বেশ জেনে তোমাকে মলম লাগাইতে হচ্ছিল বেশ, তুই তো আমাকে মেলিলো সতীন। এখন তো তোকে মেরেছিল সতীন, এরপরে তোর পাকানে সেলাই করে দেবো, যাতে আমার ভাতা দাদা কুকুর বেটা বলে তোর ভইতে না পারে, দেখবি যেমন। তুই রেন্ডি মাগি বেশ মাগি, আজকে আর ভর্তা লিলিলো, একবার ভোর অব্দি লিলি, পচপচ করে লিলি তুই লে, সতীন আমি আর নেবো না। তোর লিবার মুখ আছে বেশ, তুই যে বুড়ো ভাতা ছেড়ে এসেছিস লে বেশ, তার দিশাবে তোর মাঙে পোকা পড়বে লো, তোর মাঙে শুধু পোকা পড়বে লো, বেরেনি আমার মাঙে কি একা পোকা পড়বে? তোরও পড়বে লো সিনাল মাগি। ভালোই বগা মারানি ঢেমুন, খানকি মাগি ঝগড়া করছিস কেন লো বেশ? সুইরের বাচ্চা দাদা কুকুর বেটা, তোর মাটাকে মানা করলে তোর মাটাই তো সকাল থেকে আমার সাথে ঝগড়া করছে রে। সুইরের বাচ্চা সারা রাত শুয়ে গেলি? তবে রে গুদ মারানি মাগি, ওইটা আমার মা। ও মা গো, ও চুল ছিঁড়ে গেল, ও বাবা রে, আরে বল খানকি মাগি, বল ঢেমুন মাগি আর মা বলবি গুদ মারানি, আই মেরেই দেবো খানকিকে। ও মা গো, ও সুইরের বাচ্চা বাবা, আমি গুদ আমাকে এভাবে মারছিস কেন রে বাবা বেটা? তুই ঘুষটি লেখার মারবো গুদ মারানি খানকি মাগি, আমাকে মা বলা করাছিস? ও মা গো, বাবা গো, নাই রে, মেরে দিবি রে, ছাড়া রে, কে কোথায় আছিস আমাকে বাঁচা রে। খানকি মাগি গুদ মারানি তো কোনো রং বাঁচাতে পারবি না, তুই ঘুষটি লেখার মেরে তোই ছাড়বো রে খানকি। ও মা গো, আমার মজা নাই রে, মারে গো, আমাকে কি মার মারলো রে। আর তুই বড় ভাতারি মাগি, খানকি মাগি, তোরও গাড় ভাঙবাই দেখ। ও মা গো, আমাকে কেন মারছিস গো, সুইরের বাচ্চা? মারে মজা নাই রে। ভাতারি মাগি খাটি অশান্তি, খাটি ঝগড়া বাড়িতে। ও মা গো, তুই ছিঁড়ে গেল, খাটা করে আবার তুই ছাড়া সুইরের বাচ্চা। ও মা গো, মরে গেলাম রে। গুদ মারানি তুই ছাড়বো, তুই বাস দুটো বলে খানকি। দাদা কুকুর বেটা সুইরের বাচ্চা, তোমাকে এইভাবে মারলে আমি ভিক করে খাবো, তবু তোর সাথে আমি সংসার করবো না, সুইরের বাচ্চা নিয়ে তো চললাম। তুই খানকি মাগি, তুই ঢেউন যত অশান্তি লাগা পারবো না। সুইরের বাচ্চা দাদা কুকুর বেটা, তুই দুটো বিয়ে করবি না রে। তুই এই কয়ে ছেড়ে দেবো না খানকি আজকে। গুদ মারানিকে কি শেষ মার দেবো খানকি, শেষ করে দেবো গুদ মারানি কাজে মেরে। খানকি মাগিকে কি শুয়ে মারা করবো রে? মান মারানি মাগি